ইমানদার মুসলমানেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, পবিত্র কোরআনে কারিমের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আয়োজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, মাহফিলের ভিতরে অসংখ্য শত শত হাজার হাজার যুবকেরা আছেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমাকে বড় দরকার। আরে বর্তমান সমাজের যুবকেরা যদি ইসলাম প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকদের সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, আর যুবকেরা ওই কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, এই বাংলার জমিনের ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। ইসলামের জন্য যুবকদের দরকার। যুবকদেরকে আশিকে রাসূল হওয়া লাগবে। এ মুসলমান, রাসূলের সুন্নাত ভিতরে পয়দা করা লাগবে, রাসূলের সুন্নাত ভিতরে জিন্দা করা লাগবে। আমার ভাই, আমি তো মুসলমান হয়েছি, 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নত পর্যন্ত নাই। আরে হাসরের ময়দানে আখিরি জামানার পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আপনি রাসূলের উম্মত বলে কেমনে আপনি স্বীকারোক্তি দেবেন? মুসলমান, আপনার আমার শরীরের ভিতরে যদি রাসূলের সুন্নত থাকে, আপনার আমার শরীরের ভিতরে যদি রাসূলের জার্সি থাকে, কান খুলে শুনে নেন, হাসরের ময়দানে আপনার নবী, আমার নবী আপনাকে আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার দেহের ভিতরে যদি রাসূলের সুন্নত থাকে, ওই দেহকে কখনো জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, রাসূলের সুন্নত ভিতরে বাস্তবায়ন করেন। আরে আপনার আমার কপাল তো ভালো, আপনার নবী, আমার নবী আপনার নামে আমার নামে আল্লাহর কাছে বদদোয়া করে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি বদদোয়া করতেন, আমার উম্মতের ভিতরে যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, আমার উম্মতের ভিতরে যত উম্মত দুনিয়াতে আসবে, এরা যদি আমার সুন্নতের পাবন্দি না করে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে যদি আখিরি জামানার পয়গম্বর আপনার জন্য আমার জন্য বদদোয়া করতেন, তাহলে অনেক আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? যদি নবীজি বলে যাইতেন যে যারা আমার সুন্নতের উপর আমল করবে না এরা ধ্বংস হয়ে যাবে, তাহলে অনেক আগেই আমি ধ্বংস হয়ে যাইতাম। কারণ বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় এমন অনেক লোক আছে 40 বছর 50 বছর বয়স হয়েছে, দাড়ি রাখতে বললে কয় এখনো দাড়ি রাখার সময় হয় নাই। সবাই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? দাড়ি রাখতে বললে কয় এখনো দাড়ি রাখার সময় হয় নাই। তাহলে ওই যে নবী যদি বদদোয়া করে যাইতেন, তাহলে আমি ধ্বংস হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আরে অন্য নবীরা তার উম্মতের জন্য বদদোয়া করছে। এ ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে 950 বছর। কয় বছর? মুসলমান, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছে, পাগল বলে গালি দিত, ধরে ধরে প্রহার করত, মারত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরা তারা বলতো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় মারা গেছে।
কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসতো, আবার মারা শুরু করত। এই যে নির্যাতন সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ এমন লোকের দরকার নাই, আমি আর নির্যাতন সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ ডাক দেয়া কয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, ধ্বংস করে দাও, এই জাতির আমার দরকার নাই, বদদুয়া করে দিছে। মুসলমান ভাই, আর আপনার নবী আমার নবী কেমন নবী? বদদুয়া করে নাই। একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, নবী গো, কাফেরেরা তো আপনার উপরে কত নির্যাতন করে, আপনার উপরে কত আঘাত করে, কত প্রহার করে, শরীরটা রক্তাক্ত করে দেয়। আপনি ইচ্ছা করলে কিন্তু তাদের নামে বদদুয়া করতে পারেন, ওই কাফের মুশরিকদের নামে আপনি আল্লাহর কাছে বদদুয়া করতে পারেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি যদি কাফের মুশরিকের জন্য আল্লাহর কাছে বদদুয়া করি তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আমি মুহাম্মদ তাহলে নবী হিসাবে কেন দুনিয়াতে আসলাম? ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি মুহাম্মদ কালিমার দাওয়াত কাদেরকে দেব? লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বদদুয়া করে নাই। সাহাবীকে ডাক দেয়া বলতেছেন, রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আমি কারো জন্য বদদুয়া করতে পারি না। মুসলমান অন্যান্য নবীরা তার উম্মতের জন্য বদদুয়া করেছে, কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী এমন একজন নবী, আপনার নবী আমার নবী কোন উম্মতের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে না। সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের থেকে আপনার নবীর আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? আরে পাওয়ার হওয়া দরকার। তোমার নেতার সেই মার্কাটা নিয়ে তো খুব জোরে জোরে মিছিল করো, অথচ এখানে বলতেছি তোমার নবী আমার নবী অন্যান্য নবীর থেকে তোমার নবীর আমার নবীর পাওয়ার কম না বেশি? তখন আর আওয়াজ বাইর হয় না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে চিল্লা বলেন, অন্যান্য নবীর চাইতে আপনার নবীর আমার নবীর পাওয়ার কম না বেশি? খালি কি বেশি? অন্যান্য নবীকে যে মুআজিজা আল্লাহ দান করেছেন ওই মুআজিজাগুলো ছিল সাধারণ মুআজিজা, স্বাভাবিক মুআজিজা। আর আপনার নবী আমার নবীর মুআজিজা আল্লাহ এমন মুআজিজা দান করেছিলেন এইগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক, যেইটা কখনো কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কি না? অস্বাভাবিক মুআজিজা আল্লাহ দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দান করেছেন আল্লাহ। ওই যে হাতের ভিতরে লাঠি আছে, লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ফেটে পানি বের হইতো, ঝর্ণা প্রবাহিত হইতো। কথা বলেন ঠিক কি না? পাথরের ভিতর থেকে পানি বের হবে, এটা কিন্তু স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? এটা স্বাভাবিক। আপনি যে পাহাড়ে বেড়াতে যান, ওই পাহাড় ফেটে পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়, এইটা স্বাভাবিক। পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হবে, এইটা স্বাভাবিক। আর আপনার নবী আমার নবীকে আল্লাহ যে মুআজিজা দান করেছেন এইটা অস্বাভাবিক মুআজিজা। সেইটা কি? হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার ময়দানে পানি নাই, বিশ্বনবীর কাছে এক পেয়ালা পানি আছে। কয় পেয়ালা? এক পেয়ালা পানি আছে। সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করে দিছে,
সাহাবীরা বিশ্বনবীর কাছে চলে আসে, বিশ্বনবীকে রাখদা বলতেছেন, নবী গো সমস্যা হয়ে গেছে। বলে কি সমস্যা? কয় পানি নাই। এতগুলো সাহাবী আমরা পানি পান করব, কিন্তু পান করার মতো পানি তো আমাদের কাছে নাই। আরে পান করা তো দূরের কথা, নামাজের সময় হলে যে ওযু করব সেই পানিটা পর্যন্ত নাই। বিশ্বনবীর কাছে এক পেয়ালা পানি ছিল, বিশ্বনবী ওই পানি দিয়ে সুন্দর করে ওযু করেছেন, আর এক ঢোক পানি বিশ্বনবী পান করেছেন। সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল পেরেশান হইও না, টেনশন করো না, টেনশন করো না। সাহাবীরা চুপ হয়ে আছে। বিশ্বনবী যখন বলেছেন টেনশন করো না, তখন কিছু না কিছু একটা ঘটবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবীদেরকে রাখদা বলতেছেন, সাহাবীর দল তোমরা টেনশন করো না, পেরেশান হইও না। বিশ্বনবী বিসমিল্লাহ বলে বিশ্বনবীর শাহাদত আঙ্গুলিটা ওই পেয়ালার উপরে ধরছে। ধরার সাথে সাথে বিশ্বনবীর শাহাদত আঙ্গুলির ভিতর দিয়ে পানির নহর প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানবকুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, আল্লাহু আকবার বলেন। নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আরে শাহাদত আঙ্গুলের ভিতর দিয়ে পানির ফোয়ারা বাইর হওয়া শুরু হয়ে গেছে। এইটা অস্বাভাবিক মুআজিজা, এইটা স্বাভাবিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে শরীরের ভিতর থেকে এত পানি কোথায় থেকে আসে? এটা বুঝে আসবে না, এটা বুঝে আসবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করতেছে, কয়জন সাহাবী ছিলা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা 1500 জন সাহাবী আমরা হুদাইবিয়ার ময়দানে ছিলাম। ওই লোকটা ডাক দেয়া কয়, পানি কি শর্ট পড়ে নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কান খুলে শুনে নাও, ওই হুদাইবিয়ার ময়দানে আমরা 1500 জন সাহাবী ছিলাম। যদি 1 লক্ষ সাহাবীও যদি থাকতাম, বিশ্বনবীর আঙ্গুলি দিয়ে যে পানির ফোয়ারা বাইর হইতেছিল, ওই পানি পান করে আমরা শেষ করতে পারতাম না। লিল্লাহু তাকবীর। আরে কেমন নবীর উম্মত হইছেন? আপনি নবীর আশিক না হয়ে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আপনি পাগল হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা হইল, রাত 2টার দিকে হই দিয়ে ওঠে। কেরে কি হইল? আবার পটকার আওয়াজ শোনা যায়, অথচ যারা উদযাপন করতেছে এরা সবাই মুসলমানের বাচ্চা। এই যুবকেরা জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? এরা সবাই মুসলমানের বাচ্চা। রাত 2টার সময় পটকা ফুটাই হই দিয়ে ওঠে। কয় কি হইছে? কয় আর্জেন্টিনা জিতিছে। যখন বিশ্বকাপ খেলা হইতো, এক যুবক ছেলে দেখি সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে আমাদের মেসি। কাদের মেসি? মানে এমন ভাবে বলতেছে মনে হয় মেসি ওর চাচাতো ভাই হয়। কয় আমাদের মেসি যদি এবার কাপ না নেয় তাহলে বিয়েই করব না। তুই বিয়ে করিস না, তোর বিয়ে করার দরকার নাই। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মরবে আর মেসির সাথে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান, কারণ বিশ্বনবীর হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আরে তুমি যাকে অনুসরণ করবা, যাকে অনুকরণ করবা, যেই দলের জন্য লাফালাফি করবা, যেই দলের জন্য মিছিল করবা, মিটিং করবা, কান খুলে শুনে নাও, ওই দলের সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দলের সাথে তোমার হাসর নাসর হবে। কাজী সাবধান যুবকেরা, মেসির 10 নম্বর জার্সি শরীরের ভিতরে ঢুকাইয়া এই মহাদেবপুর বাজারে ঘোরে আর কয় আমি মেসির ভক্ত। আছে না নাই? আই সবাই জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? নেইমারের জার্সি শরীরের ভিতরে ঢুকাইয়া মহাদেবপুর বাজারের ভিতরে ঘরে আর কয় আমি ব্রাজিল নেইমারের ভক্ত। আরে হাসরের ময়দানে বিশ্বনবী তো হাদিস বর্ণনা করেছেন, যার সাথে তার মোহাব্বত, তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এ ভাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার। এই মেসি আর নেইমারকে জাহান্নামের ভিতরে ফালায় দে। মুসলমান, তখন মেসি আর নেইমারও বলবে অবজেকশন ইওর অনার। বিচারক কে? এই সবাই জোরে আওয়াজ করে বলেন, বিচারক কে? মেসি আর নেইমার বলবে অবজেকশন ইওর অনার। আল্লাহ ডাকতে বলবে কি অবজেকশন বল? বলবে যারা আমাদের জার্সি গায়ে দিয়ে 10 নম্বর জার্সি পরে যারা মহাদেবপুর বাজারের ভিতরে মাস্তানি করছে আর ঘোরাঘুরি করছে, যারা গভীর রাত্রিতে পটকা ফুটাইছে, আনন্দ বিড়ালি বাইর করছে, নাচানাচি করছে, গান বাজাইছে, তাদের ছাড়া তো জাহান্নামের ভিতরে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে যা যা, আমি তোদের সেই পাওয়ার দিয়ে দিলাম। তোদের জন্য যারা লাফালাফি করেছে, ঝাপাঝাপি করেছে, তোদের মোহাব্বতের মানুষদেরকে সাথে করে নিয়ে তোরা জাহান্নামের ভিতরে চলে যা। বিপদ কমবে না বাড়বে? এই জোরে আওয়াজ করে বলেন, কমবে না বাড়বে? তখন মেসি আর নেইমার হাসরের ময়দানে এদিক ওই দিক তাকায় দেখবে যে 10 নম্বর জার্সি মহাদেবপুর হোসেনপুর এলাকার অনেক যুবকের শরীরের ভিতরে দেখা যায়। কথা কন ঠিক কিনা? এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখনই তো মেসি আর নেইমার বলবে ময়নারা আসো, একসাথে জাহান্নামের ভিতরে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি কারে সাপোর্ট করো? আরে যেই দলকে সাপোর্ট করলে তোমাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগে, তুমি আখিরি জামানার পয়গম্বরকে তুমি সাপোর্ট করো ভাই। আরে নবীর জার্সি যদি তোমার শরীরের ভিতরে ঢুকাইতে পারো, কান খুলে শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। এমন একজন পাওয়ারফুল নবীর পাওয়ার পরেও, এত সুন্দর একজন নবী পাওয়ার পরেও তুমি কাকে অনুসরণ করো এইটা তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 3.5 হাত বডির ভিতরে সুন্নত দেখা যায়, মাথার ভিতরে পাগড়ি পরছি, মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, শরীরের ভিতরে ঢিলা ঢালা পোশাক আছে, আপনাদের কথা হিসাব করলে তো আমাদের কপালে বউই জোটার কথা না। কথা কয় না? দাড়ি রাখতে চায় না, কয় না বিয়ে শাদী করি নাই, কি দাড়ি রাখবো? আপনি যদি আমাদের দেশের ভিতরে যদি খোঁজ করে দেখেন, তাহলে আমাদের দেশের ভিতরে হুজুরদের বউ সবচাইতে বেশি সুন্দরী। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ হুজুরেরা তোমার মতো বেহায়া কোনো মেয়েকে বিবাহ করে না। সম্মানিত হাজিরিন, কাকে অনুসরণ করো তুমি? আখিরি জামানার পয়গম্বরকে অনুসরণ করেন। অন্যান্য নবীদের যেমন মুআজিজা ছিল, ওইটা স্বাভাবিক মুআজিজা, আর আপনার নবীর আমার নবীর মুআজিজা ছিল অস্বাভাবিক মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, এক মহিলা বিশ্বনবীর কাছে আসছে। দেখেন মুআজিজা কাকে বলে। এক মহিলা বিশ্বনবীর কাছে আসছে, তার সন্তানকে সাথে করে নিয়ে আসছে। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বরকে মহিলা ডাক দেয়া বলতেছেন, নবী গো, একটা বিষয় আপনার কাছে খোলাসা করার জন্য আসছি, একটা সমস্যা নিয়ে আপনার দরবারে এসেছি গো নবী।
বিশ্বনবী মহিলাকে ডাক দেয়া কয় কি জন্য এসেছো? মহিলা বিশ্বনবীকে ডাক দেয়া কয় নবী গো, এই যে আমার সামনে আমার সন্তান আছে, জন্মের পরের থেকে সে কথা বলতে পারে না, আপনার কাছে কি কোনো চিকিৎসা আছে নাকি? বিশ্বনবী ওই সন্তানটার মাথার ভিতরে হাত বুলে দেওয়ার সাথে সাথে ওই লোকটা আখরি জামানার পয়গম্বরকে নবী বলে স্বীকারোক্তি দেওয়া শুরু করে দিয়েছে। আরে কথা বলতে পারে না, মহিলা বিশ্বনবীর কাছে নিয়ে আসছে, ডাক দেয়া কয় নবী গো, আমার এই সন্তানটা জন্মের পরে কথা বলতে পারে নাই, আপনি একটু মেহেরবানি করে একটু চিকিৎসা করেন। বিশ্বনবী ওই সন্তানের মাথায় হাত দিয়ে ডাক দেয়া কয় কও তো আমি কে? আল্লাহু আকবার কর। ডাক দেয়া কয় বলো তো আমি কে? সন্তান কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে যে সন্তান কথা বলতে পারে না ওই সন্তান বলা শুরু করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত হইছে। আপনি আমি আপনার আমার পরিচয় ভুলে গেছি। আপনার আমার পরিচয় ভুলে যাবার কারণে আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানেরা এই বিধর্মীদের কাছে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজেদের পরিচয় ভুলে গেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা দান করেছেন, এই মুআজিজাটা হচ্ছে মৃতদেরকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো যদিও আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু এই কথাগুলোর ভিতরে এত মজা, এত মজা, এত মজা, আপনি যত শুনবেন তত শুনতে মনে চাইবে। কথা বলেন ঠিক কিনা? তত শুনতে মনে চাইবে। মুসলমান ভাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া, কোন মৃত জন্তুর পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে তারা জিন্দা হয়ে যাইতো, তাজা হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, ঈসা তুমি যদি নবী হয়ে থাকো তাহলে ওই যে একটা কবর আছে, ওই কবরের সামনে দাঁড়াইয়া তুমি যদি ওই কবরের লোকটারে যদি তুমি জিন্দা করতে পারো, তুমি যদি তারে প্রাণ দিতে পারো, তাহলে আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের সাথে করে নিয়ে সেই কবরের পাশে দাঁড়ায় গেছে। লোকেরা ডাক দেয়া কয়, ঈসা এই যে কবরটা দেখতেছো, এই কবরটা কিন্তু 100-200 বছরের কবর না, অনেক আগের কবর। এই লোকটারে যদি জীবিত করতে পারো তাহলে আমরা কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পেরেশান হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, পেরেশান হয়ো না, তুমি কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলতে দেরি হবে, আমি আল্লাহ ওই কবরের লোকটারে জিন্দা করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তো কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলছে। এ ভাই, বলার সাথে সাথে কবরের ভিতর থেকে একটা লোক লাব্বাইক বলতে বলতে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। আরে সালাম দিছে, সালাম। লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে, কি হয়? কবরের ভিতর থেকে উঠে আবার সালামও দেয়, কথা বলা শুরু করে দিছে। মুসলমান ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার চেহারার দিকে তাকায় আছে, ডাক দেয়া কয়, কে, কি তোমার পরিচয়? তখন ওই লোকটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, চাচা। কি কয়? ডাক দেয় কয়, চাচা যান, আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনারে চিনি। আমারে কেমনে চেনো? কয়, আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাম সাম, আর আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা পুত্র ছিল। কয়টা? 3টা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দিন মেনে নিছে। আর কেনান দিন না মানার কারণে ওই যে প্লাবনের ভিতরে কিন্তু সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সাম ডাক দিয়া বলতেছে, আমার বাবার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা আপনার সম্পর্কে আমাকে বলেছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, তার নবুয়তের প্রমাণ স্বরূপ তোমাকে আবার জিন্দা হওয়া লাগতে পারে। তুমি যদি জিন্দা হও, যেই লোকের সামনে দাঁড়াইবা ওই লোকটা সাধারণ কোনো লোক না, ওইটাই ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, অ্যাস্টনিশ হয়ে গেছে। লোকটারে ডাক দেয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হইতে পারো না। কয় কেন বংশধর হব না? কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদের কখনো দাড়ি চুল পাকে নাই, কিন্তু তোমার তো পাকে গেছে। কবরের ভিতর থেকে যে উঠছে, ওঠার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছে দাড়ি চুল সব পাকে গেছে, একদম সাদা হয়ে গেছে, একটুও কালো নাই। ডাক দেয়া কয়, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হইতে পারো না, কারণ ওই যে তোমার মুখের ভিতরে যে দাড়িগুলো আছে, মাথার ভিতরে যে চুলগুলো আছে, এই চুলগুলো পাকে গেছে। আমরা কিতাবের ভিতরে পড়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদের কখনো দাড়ি চুল পাকা ছিল না। এবার সাম ডাক দেয়া কয়, আল্লাহর নবী ঈসা, এই যে দাড়ি চুল পাকছে এইটার কারণ আছে, এমনিতেই পাকে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন ওই শামের শরীরের ভিতর থেকে ঘাম ঝরতেছে, ঘাম ঘাম। এই যে বয়ান করতে করতে শরীর ঘামে গেছে, ঘাম ঝরতেছে। মুসলমান ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে ডাক দেয়া কয়, শাম, তোমার শরীরের ভিতর থেকে তো ঘাম ঝরতেছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, তাদের শরীর কখনো ঘামতো না। লিল্লাহে তাকবীর। তাদের শরীর কখনো ঘামতো না, তোমার শরীর কেন ঘামে? তাদের মাথার চুল, মুখের দাড়ি কখনো পাকে নাই, তোমারটা পাকছে। তাদের শরীর কখনো ঘামে নাই, তাদের শরীরের ভিতর থেকে কখনো ঘাম ঝরে নাই, তোমার শরীরের ভিতর থেকে কেন ঘাম ঝরে? ডাক দেয়া কয়, ঈসা, ঈসা রূহুল্লাহ, এই যে শরীরের ভিতর থেকে ঘাম ঝরতেছে, দাড়ি চুল সব পেকে গেছে, এইটার একটা কারণ আছে। বলে কি কারণ? শোনার দরকার আছে না নাই? এই জোরে আওয়াজ করে বলেন, শোনার দরকার আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে ডাক দেয়া বলতেছে, শাম, কেমন তোমার মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো পেকে গেল? এ ভাই শাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, আল্লাহর নবী ঈসা, ভয়ে পেকে গেছে। আমি তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আমাদের মাথার চুল আর মুখের দাড়ি কখনো পাকে না, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রূহটা বাহির করার জন্য আমার বুকের ভিতরে একটা থাবা দিয়েছিল, ওই ভয়ে আমার দাড়ি চুল সবগুলো পেকে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে এখন পর্যন্ত আমার শরীর থরথর করে কাঁপে। এমনিতেই পাকে নাই, ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার রূহটা টান দিয়ে বাহির করছে, আমি এত ভয় পাইছি, এত ভয় পাইছি, সেই ভয়ে এখন পর্যন্ত আমার শরীরের ভিতরে ঝাঁকুনি হয়, আমার মাথার চুল পেকে গেছে, আমার মুখের দাড়ি পেকে গেছে, আর ওই যে টেনশন, ওই টেনশনে আমার শরীরের ভিতর থেকে এখনো ঘাম ঝরতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, ঠিক আছে, তুমি কি দুনিয়াতে আর থাকতে চাও? তুমি তো জীবিত হয়ে গেছো, তুমি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারো। এবার শাম ডাক দেয়া কয়, আল্লাহর নবী ঈসা, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, আবার কি আজরাইল আমার কাছে আসবে?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় অবশ্যই আসবে, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। ডাক দেয়া কয় যে আবার যদি আজরাইল আসেই তাহলে আমি আর দুনিয়াতে জীবিত থাকতে চাই না, আমি যেই কবরের ভিতরে ছিলাম আপনি মেহেরবানি করে আপনি আমাকে আবার কবরের ভিতরে ঢুকায় দেন, আমি আজরাইলের খপ্পরে আর পড়তে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। আহা, ভয় করেন, পরকালকে ভয় করেন। আপনাকে বুঝাতে চাচ্ছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করা। হরিণ খাইতে মনে চাইছে, কি হরিণ? হরিণ গোশত খাইছেন? খাইছেন? হরিণ খাইতে মনে চাইতো। জঙ্গলের ভিতরে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণদেরকে ডাকতে থাকতো, এই এদিকে আসো, সবাই এদিকে আসো। হরিণ সবাই দলে দলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো। আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই হরিণটা পছন্দ হইতো ওই হরিণটা নিয়ে সুন্দর করে আল্লাহু আকবার বলে জবাই করত। জবাই করে চামড়া ছিলে গোশত বাহির করে ওই গোশতগুলো কাবাব বানায় খাইতো, পুরে পুরে খাইতো, কাবাব বানায় খাইতো, কিন্তু হাড্ডি খাইতেন না। ওই যে হরিণের ভিতর থেকে বাছাই করে ছাঁটাই করে যেই হরিণটা জবাই করেছে ওই গোশতগুলো খাওয়ার পরে হাড্ডিগুলা যে একত্রিত, ওই হাড্ডিগুলাকে একত্রিত করে কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে আরেকটা হরিণ হয়ে আবার জঙ্গলের ভিতরে দৌড় দিত। আরে মৃত মানুষকে তো আল্লাহ হাসরের ময়দানে জীবিত করবেন, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক মুআজিজা। আর অস্বাভাবিক মুআজিজা আপনার আমার নবীর হাতের স্পর্শে যখন খেজুরের ডাল কথা বলে জিন্দা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এটা অস্বাভাবিক মুআজিজা। মানুষ জিন্দা হবে, মানুষ কথা বলবে, এটা স্বাভাবিক মুআজিজা। কিন্তু যখন একটা শুকনো খেজুরের ডাল কথা বলে তখন বোঝা লাগবে এটা অস্বাভাবিক মুআজিজা। কথা বলেন, কথা বলেন, এটা অস্বাভাবিক মুআজিজা। ঘটনা তো সবাই জানেন, উস্তুনে হান্নানা, ওই যে খেজুরের শুকনো ডাল বিশ্বনবী মসজিদের নববীর ভিতরে ওই শুকনো ডালের সাথে হেলান দিয়ে বিশ্বনবী খুতবা প্রদান করতেন, বক্তৃতা দিতেন, সাহাবীদেরকে নসিহত করতেন ওই শুকনো খেজুরের ডালের সাথে হেলান দিয়ে। এ ভাই, কিন্তু যখন মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয়, যখন হাজার হাজার মুসলমানেরা কাফেরেরা আখিরি জামানার পয়গম্বরের কাছে এসে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, আর ওই খেজুরের সাথে খেজুরের ডালের সাথে হেলান দিলে পিছনের লোকজন আর আখিরি জামানার পয়গম্বরকে দেখতে পারে না। সেই জন্য খেজুরের ওই শুকনো ডালটাকে সাইড করে এরকম ভাবে মেম্বার তৈরি হয়ে গেছে। অনেক মুসল্লি দেখেন মসজিদের ভিতরে যে মেম্বারটা আছে ওইটা কিন্তু থাক 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 হয়, তিনটা থাক থাকে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর 2 নাম্বার থাকে বসে থাকে যাতে করে পুরা মসজিদের মুসল্লিদেরকে দেখা যায়। এমন না, এমন না? ঠিক তেমনি করে ওই রকম তো মেম্বার তৈরি হয়ে গেছে। বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে মেম্বারের উপরে বসে বসে ভাষণ দেয়, বক্তৃতা দেয়, খুতবা দেয়। মুসলমান একদিন হঠাৎ করে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ ভেসে আসা শুরু করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবীজিকে ডাকদা বলতেছেন, নবী গো, সাহাবীদের ভিতরে তো কেউ আমরা কান্নাকাটি করি না, তাহলে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, কোন মানুষ কান্নাকাটি করে না। ওই যে খেজুরের শুকনা ডাল দেখা যায়, ওই খেজুরের শুকনা ডাল আমি নবীর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশ্বনবী আস্তে আস্তে করে ওই খেজুরের ডালের কাছে গিয়ে বিশ্বনবীর হাত মুবারক দিয়ে যখন ওই খেজুরের ডালটাকে স্পর্শ করেছে, সন্তান কান্নাকাটি করলে, সন্তান দুধের জন্য কান্নাকাটি করলে, তার মা তার সন্তানটারে তার স্তনে লাগানোর সাথে সাথে যেমন কান্না নিবারণ হয়ে যায়, বিশ্বনবী ওই খেজুরের ডালে
বিশ্বনবীর হাত মুবারক লাগানোর সাথে সাথে ওই খেজুরের ডালের কান্না নিবারণ হয়ে গেছে। খেজুরের ডাল বিশ্বনবীকে রাখদা বলতেছেন, নবী গো, যেই দিন থেকে ওই মেম্বার তৈরি হয়েছে সেই দিন থেকে আপনি আমার সাথে হেলান দিয়ে আর আপনি খুতবা দেন না। ওগো নবীজি, আপনার বিরহে আমি তো পাগল হয়ে যাচ্ছি। নবী গো, প্রতিদিন আপনার শরীরের স্পর্শ আমার সাথে লাগতো। ওই মেম্বার তৈরি হওয়ার পরের থেকে আপনার শরীরের স্পর্শ আমার শরীরের ভিতরে আর লাগে না। ওগো নবীজি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনাকে হারানোর বিরহে আমি পাগল হয়ে গেছি। নবীজি ডাক দেয়া কয়, এই খেজুরের ডাল, আমি তোরে কথা দিলাম, তোরে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। ওই খেজুরের ডালটারে জমিনের ভিতরে দাফন করেছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়ে আখিরি জামানার পয়গম্বরের সাথে ওই খেজুরের ডালকে জাহান্নামের ভিতরে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, মানুষ কথা বলে এইটা স্বাভাবিক মুজিজা, যখন খেজুরের শুকনা ডাল কথা বলে এইটা অস্বাভাবিক মুজিজা। মুসলমান, আপনার নবী আমার নবীকে আল্লাহ দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, অন্য কোন নবীকে রহমত স্বরূপ পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার লোকেরা, এই দুনিয়ার সৃষ্টিকুল শুনে নাও, এমন একজন নবীকে পাঠায়া দিলাম যে সকল সৃষ্টিকুলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, নবীর সুন্নত আপনার ভিতরে আমার ভিতরে নাই, নবীর মোহাব্বত আপনার ভিতরে আমার ভিতরে নাই। আর নবীর সুন্নতের পাবন্দি যদি আপনি আমি করতে পারি, আপনি আমি যদি আশিকে রাসূল হইতে পারি, আপনি আমি যদি নবীকে মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, কান খুলে শুনে নেন, আপনি আমি ঘুমাইলে আখিরি জামানার পয়গম্বরকে স্বপ্ন দেখতে পারবো। আমাদের দেশের ভিতরে অনেক বুজুর্গ ওলামায়ে কিরাম আছেন যারা ঘুমাইলেই নবীকে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা ঘুমাইলেই নবীকে স্বপ্ন দেখে, আর আপনি আমি খালি শয়তানি স্বপ্ন, খালি শয়তানি স্বপ্ন। একে নিয়ে নায়িকাকে নিয়ে পার্কের ভিতরে ঘোরাঘুরি করতেছি, ওরে নিয়ে ঘোরাঘুরি করতেছি, খালি এইগুলা স্বপ্ন। সম্মানিত হাজিরিন, মদিনায় যাইতে হলে মসজিদে নববীর ভিতরে আখিরি জামানার পয়গম্বর ইমামতি করেছেন। ওই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে হলে আশিকে রাসূল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীরে তো দেখি নাই, নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ লোক আছেন, কার জবানটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মদিনায় যাইতে মনে চাই তারা আমার সাথে সাথে গান, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, আর একটু দিল থেকে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কয়া মারি তরি, পাখি নাই যে উড়ে যাব
আশাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে? গভীর রাত্রিতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, চলে বলেন আমিন।